আমরা 3 মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা এবছর আর করছি না। আমরা এবার মাগরিবের আজানের শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে, আজানও শুরু হয়ে যাচ্ছে। সুন্নত হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে সূর্যাস্তের সাথে সাথেই কোনরূপ বিলম্ব না করে অনবতি বিলম্বে আমাদের ইফতার করে নেয়। ইসলাম বলছেন অমিন আখলাকিল উম্মাহ তাজিলুল ফুতুর ওয়া তাখিরুস সুহুর ওয়া ওয়াজুল ইয়াদিল ইয়মনা আলাল ইসরা তাহতা সুররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত চেনার উপায়, আমার উম্মতের বৈশিষ্ট্য হলো এরা ইফতার করবে যথাসময়, যখনই সূর্য ডুববে, সূর্য ডুবার সাথে সাথে কাল বিলম্বও করবে না। আসলে এটা সময় নিয়ে কথা। আজান অনেক দেশে আজান হয় না, শোনাও যায় না, জি এমন দেশ থাকতে পারে। জি, এই জন্য ইফতার হবে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে। ইমরান রিবা প্রশ্ন করেছেন, আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী সূর্যাস্তের আর ইসলামিক ফাউন্ডেশনের সময়ের মধ্যে পার্থক্য থাকলে কোনটা অনুসরণ করব? ভাই ইমরান, সূর্যাস্তের তথ্য জেনে দিবেন, আপনি তাকে ফলো করবেন। সূর্যাস্তের সাথে ইফতারের সম্পর্ক, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে রাত পর্যন্ত, অর্থাৎ রাত শুরু হওয়া পর্যন্ত রোজা পালন করো, সিয়াম পালন করো। রাত শুরু হয়ে গেল, তো রাত শুরু হবে কি দিয়া? এটা সহিহ বুখারীর যে হাদিসটি আমরা জানি যে ইজা আকবাল আল্লাহু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। যখন এদিক থেকে রাত আসলো, ওই দিক থেকে দিন বিদায় হয়ে গেল আর সূর্যাস্ত হয়ে গেল, তাহলেই ইফতারের সময়ে পৌঁছে গেল রোজাদার। সূর্যাস্তের সাথে সম্পর্ক। এখন সূর্যাস্তের তথ্য জেনে দিচ্ছেন, আপনি তাকে ফলো করবেন। অনেকে আবার সূর্যাস্তের পরেও 3-4 মিনিট সতর্কতামূলক সময় রাখেন, এটা আসলে নিষ্প্রয়োজনীয়, এর কোনো দলিল নেই। আজকে বিজ্ঞানের যুগ, সূর্যাস্ত আমরা একেবারে কাঁটায় কাঁটায় জানতে পারি বিজ্ঞানের যন্ত্র ব্যবহার করে। অতএব সূর্যাস্ত হয়ে গেছে আমরা যেখানে আছি সেখানে, ঢাকায় যখন, উত্তরবঙ্গে যখন, দক্ষিণবঙ্গে যখন, সুনির্ধারিতভাবে আমরা জানি। অতএব সূর্যাস্তের সাথে সাথে আমরা ইফতার করতে পারবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৌখিক যে বক্তব্যের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে ইফতার গুরুবুশ শামস, মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সম্পৃক্ত। সূর্য অস্ত গেলেই ইফতারের সময় হয়ে যাবে, যেহেতু রাত্রে শুরু হয় থাকে সূর্যাস্তের সাথে সাথে। সুতরাং রাত্র এসে গিয়েছে। এখন রাত্র বলতে আপনি কি বুঝেন যে অন্ধকার হওয়া? না, এটা কেউ বলেনি। এই ভাই, এই জন্য মানে এই জিনিসটি যারা বলেছেন তারা ভুল বলেছেন। এই কারণে আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলতেছেন যে ইজা রাআইতুমুল লাইলা কাদ আকবাল, রাত্র এসে গিয়েছে যদি এটা দেখো। রাত্র অন্ধকার হওয়া বুঝাননি, রাত্র এসে গিয়েছে তোমরা যখন দেখবে তখনই ফাকাদ আফতারা সাইম, রোজাদার ব্যক্তি তার রোজা ভঙ্গ করবে বা ইফতার করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, যে মানুষ, এটা আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ তারা মা আজ্জালুল ফিতর, সময় মতো মানে ডিলে না করে ইফতার করবে। মানে সূর্যাস্তের সাথে সাথে ডিলে না করে ইফতার করা, বিলম্ব না করে ইফতার করা, এটাই হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং ইফতারের সুন্নাহ। সুতরাং সেখানে 1 মিনিটও ডিলে করা বা 1 মিনিটও বিলম্ব করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের পরিপন্থী। এরকম অনেক মুসলিমই আছে যারা সেফ সাইডে থাকতে চায়, সেজন্য একটু দেরি করে রোজা ভাঙে। সূর্য ডুবে যাওয়ার সময় তারা বলে যে আরো 3-4 মিনিট অপেক্ষা করি, কারণ তারা সাবধান থাকতে চায়। এটা সুন্নতের বিরুদ্ধে। রোজা আগে ভাঙা ঠিক না, দেরি করে ভাঙাটাও ঠিক না। যে প্রশ্ন সেটি হচ্ছে ইফতার কখন করব, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। সুন্দর প্রশ্ন। এটা নিয়ে আমাদের দেশে এখন ঝগড়া হচ্ছে, কখন ইফতার করব, 3 মিনিট আগে না 3 মিনিট পরে। 3 মিনিট আগে আজান দিয়ে দিলে আবার একদল আরেকদলের সাথে লেগে যাচ্ছে। আনফর্চুনেটলি, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমরা জানি যে এটা একটা ফিকহি ইখতিলাফ, এটা নিয়ে ঝগড়ার কি আছে? যখন এদিক থেকে রাত ঘনিয়ে আসবে আর এদিক থেকে দিবস চলে যাবে এবং সূর্য অস্ত যাবে, তখন রোজাদার ইফতার করবে। তাহলে সূর্যাস্তের সাথে সাথে ইফতার সময় হয়ে যায়। 2-1 মিনিট যদি কারো কোনো কারণে দেরি হয় বা একটু দেরি হয়, সেটা কিন্তু নিষিদ্ধ নয়। মানে সাথে সাথে 1 সেকেন্ডের মাথায় ইফতার করে ফেলে রোজা ভেঙে ফেলতে হবে, এটা কিন্তু শরিয়া বলেনি। কিন্তু এটা ইফতারের টাইম হয়। তাহলে প্রবলেমটা কি? আমাদের এখানে প্রবলেম দেখতে পাচ্ছি দুটো, অর্থাৎ কিছু মানুষের দুটো প্রবলেম। মানে এক দল মানুষের একটা প্রবলেম, অন্য দল মানুষের আরেকটা প্রবলেম। একদল তারা সূর্যের অস্ত যাওয়ার পরে, টাইম হয়ে যাওয়ার পরে ইফতার করছেন না। তারা বলেন যে এখনো হয়নি,
তাহলে সূর্যাস্তগুলো এখনও কেন হয়নি? কেন ভেটো দিচ্ছেন? কেন দ্বিমত পোষণ করছেন? কেন আরও বেশি সময় নিচ্ছেন? এটা ঠিক নয়। আর আরেক দল মানুষ বলছেন যে সাথে সাথে ইফতার করতে হবে। তারা এই হাদিসের তর্জমা করছেন আফতারাস সায়েম, সাথে 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 কোথায় পেলেন আপনি? আফতারাস সায়েম ফি হিনিহি, এটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ইফতারের টাইম। ইফতার টাইম হয়ে গেল, তখনই রোজাদার ইফতার করবে, তখনই রোজাদার ইফতার করবে। অর্থাৎ এভাবেই আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝবো যে সূর্যাস্তের সাথে সাথে টাইম হয় কোনো কারণে, জেনুইন কোনো কারণে, অথবা মানে তাড়াহুড়োর কারণে বা বাথরুমে আছে এই কারণে, হ্যাঁ, অথবা কোনো একটা কাজে এঙ্গেজড হয়ে গেছে এমনভাবে তার 4-5 মিনিট লেট হয়ে গেল, এটা শরিয়া কিন্তু লঙ্ঘন না। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ক্যালেন্ডার বেরিয়েছে এতে খুব বেশি বিভ্রান্তির সুযোগ নেই। সময় শেষ, রাত শেষ, ফজরের আযান, সূর্য ডুবে গেছে, মাগরিবের আযান, এটা এবার ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করা হয়েছে। 6টা 2তে ইফতার, 6টা 2তেই আযান। ইফতার আর আযানের জন্য আলাদা সময় মাগরিবের নেই। 6টা 2তে আমরা ইফতার বলেছি, 6টা 2তেই মাগরিবের আযান হবে। টিভিতে যেভাবে দিয়ে থাকে সঠিক, এভাবেই দিবে। কিন্তু আমরা 3 মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা এবছর আর করছি না। আমরা এবার মাগরিবের আযানের শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে, আযানও শুরু হয়ে যাচ্ছে। যার জন্য একটু আলেমদের মধ্যে তারা বলতেছিল একটু ইতাআত করা দরকার ছিল, আর একটু সময় বেশি নিয়ে। কিন্তু এইরকম ওইরকম সুযোগ না থাকে আমরা অ্যাকুরেট টাইমটা শুধু এখানে উল্লেখ করেছি। যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায়, কেউ কোনো ব্যক্তি, সেটা সেই ব্যক্তির ব্যাপার, সে করলে করতে পারে। কিন্তু মেইন টাইম হচ্ছে আমরা যেটা উল্লেখ করেছি সেটাই হলো মাগরিবের সময়, এবং সেটাই হচ্ছে আপনার ইফতারের সময়। সেহরির বেলায়ও তাই, আমরা ওখানে কোনো সন্দেহমূলক সময় রাখিনি বা কোনো বেশি সময় বা কম সময় কমিয়ে দিইনি। যেখানে সেহরির টাইম শেষ, সাথে সাথে ফজরের আযান হয়ে যাবে। তবে কেউ কোনো মসজিদ যদি মনে করে 5 মিনিট আগে সতর্কতামূলক বাণী দিতে পারে যে এই সেহরির আর মাত্র 5 মিনিট বাকি আছে, কিন্তু এই 5 মিনিট পরে আরও 3 মিনিট সময় অতিক্রম করে যখন আযানটা দেওয়া হয়, তখন অনেকে মনে করে আযান না হওয়া পর্যন্ত খেতেই থাকে। এরকম কিছু সমস্যা দেখা দেয়। সেই জন্য আমরা এবছর আর ওই সতর্কতামূলক 3 মিনিট সময় রাখিনি। না রেখে আমরা যখনই সেহরির টাইম শেষ, সাথে সাথে ফজরের আযান হয়ে যাচ্ছে। যার জন্য এটা অ্যাকুরেট টাইমে আযান হচ্ছে। এটা নিয়ে একটু আলেমদের মধ্যে আগের সময়ের সাথে যেহেতু একটু ডিফার করেছে, সেহেতু তারা বিষয়টা তুলে ধরেছেন। আমরা তাদের সাথে আলাপ করে বিষয়টা সমাধান করবো ইনশাআল্লাহ।